গত সরকারের কথা যত কম বলবেন তত এটা ভালো, কারণ তারা আসলে এরকম নন সিরিয়াস গভর্নমেন্ট আমি জীবনে খুব কম দেখছি। তারা ওই চাপাবাজি ছাড়া বেসিক্যালি আর কোনো কাজের কাজ কিছু করে নাই। কিন্তু মানে তারা এই সংস্কার করবে, হ্যান করবে, ত্যান করবে। আমি তো বলি মাঝে মাঝে যে আপনারা সংস্কার করবেন, যে সংস্কারটা করবেন 1.5 বছর তো হাতে পাইছিলেন, এই 1.5 বছরে ওই কাজটা নিজেদের জীবনে দেখাই দিতেন। আপনারা দেখাইতেন যে আমি এই সংস্কারটা করব, এই সংস্কারটা যে ভালো, দেখেন আমরা আমাদের লাইফে এটা প্রয়োগ করছি, প্রয়োগ করে আপনি চেঞ্জটা খেয়াল করেন, তাহলে মানুষ কিন্তু বুঝতো যে হ্যাঁ আসলে সংস্কার জিনিসটা ভালো। কি সংস্কার আপনি করবেন গ্রামের মানুষ বুঝে। ঠিক আছে, এরা হলো একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট ছিল। তারা যদি দেখাতো তাদের ব্যক্তিগত জীবনযাপনে, তাদের মানে আপনার প্রশাসনিক জীবনযাপনে, যেখানে আমরা কত চেঞ্জ করে ফেলেছি, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যদি ওনারা দেখাতেন, দেখেন আমি প্রধান উপদেষ্টা, আমি রাষ্ট্রপতির সঙ্গে ক্ষমতার ভারসাম্য দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখ মানুষ দেখতো, বুঝতে আরে তাই তো, এটা তো ভালো। মনে করেন আপনার যে কাজগুলো করতেছে, যেমন আপনার মানে গণমানুষের অধিকার প্রশাসনের কাছে গৃহীত হবে, অথবা মানে আপনার প্রশাসনের আমলাতান্ত্রিক জটিলতা কমবে যদি তারা নিজেরা করে ফেলতেন, দেখাতেন দেখেন এইভাবে আমরা করতে চাই, একদম মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পারতো। তো ওনারা তো তা করেন নাই, ওনারা আগের স্টাইলে চলছেন, আইনের শাসন কায়েম করবেন। তো ওনারা কি তা করছেন? ইউনুস সাহেব নিজের মামলাগুলি প্রশাসনিক অর্ডার দিয়ে উঠাই নিছেন। তো এটা কি আইনের শাসন? ওনার বিরুদ্ধে যে সমস্ত রায় হয়েছে এগুলি বাতিল করে দিচ্ছেন, এটা কি আইনি শাসন হইল? হয় নাই তো। মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, জামিন হয় না দিনের পর দিন, এটা কি আইনি শাসন ছিল? আইনের গতি দেখছি আমরা খুব বেশি। তাহলে আমার কথা হলো কি, ওরা যদি এগুলো করতেন তাহলে এই যে আপনি যেটা বলেন নদী নিয়ে, নদী রক্ষা, মুক্ত মুখ হাবি যাবি, কত আন্দোলন করছে না এই রিজওয়ান হাসান এর আগে, এই আগের আমলে কত আন্দোলন যে এই পরিবেশ অমুক তমুক এগুলো করতে হবে, তুমুক করতে হবে, করে দেখাইতো একটা। উনি তো 18 মাস ছিলেন না, ওই পলিথিন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছিল যে পলিথিন ব্যবহার করবে না। 2024-এর অক্টোবরে উনি ঘোষণা করলেন যে 31শে নভেম্বর থেকে কোনো পলিথিন চলবে না। একদিনের জন্য বন্ধ করতে পারছে, একদিনের জন্য। হ্যাঁ, অথচ বাংলাদেশে এখনো কিন্তু আইন আছে, ওই আইনটা কিন্তু এখনো আছে। ওই আইনটা আপনার বিএনপি করছিল 2001 সালে, 2 সালের দিকে নাকি 4 সালে বোধ হয়, বিএনপি একটা আইন করছিল। যখন আপনার শাহজাহান সিরাজ ছিল মন্ত্রী, উনি আইন করছিল পলিথিন নিষিদ্ধ, এবং ওই আইনটা কিন্তু এখনো আছে। পাটের বস্তা শুরু হলো, ওই আইনটা কিন্তু এখনো আছে, একজিস্ট করে, কিন্তু আইন কিন্তু বাতিল হয় নাই। তাহলে একটা আইন আছে, আপনি তো প্রয়োগ করে দেখাতে পারলেন না। তো প্রয়োগ করতে গেলে সময় দিতে হবে না? তারা আসলে নিজেদের এরকম ধান্দা মান্দা নিয়ে, ওই ধান্দা নিয়ে ব্যস্ত, এগুলোকে সময় দেওয়ার সময় কই? দে ওয়ার নট সিরিয়াস। তারা লটারিতে প্রাপ্ত টিকিটের মধ্যে কোটি টাকা পাওয়ার মধ্যে একটা ক্ষমতা পাইছে, আইনে মাথায় খারাপ হয়েছে কেমন লুটপাট করা যায়, এবং তারা দেশটাকে এক ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল। এই লোকগুলো কতগুলো অথর্ব, অযোগ্য, বৃদ্ধ লোক দেশটাকে শেষ করে দিয়ে গেছে। যা হোক, এখন তারা তো এটা করে নাই। বর্তমান সরকার নদীগুলোকে উদ্ধার করা খুব জরুরি। আমি অত কিছু বলি না ভাই, আপনি বুড়িগঙ্গাটা উদ্ধার করেন না, ঢাকা শহরের চেহারা চেঞ্জ হয়ে যাবে। ঢাকার 4 পাশে নদী আছে, কিন্তু ঢাকার 4 পাশে বালু নদী, শীতলক্ষা নদী, বুড়িগঙ্গা, ঢাকার 4 পাশের নদী আছে। আপনি নদীটা উদ্ধার করেন না। কখনো গেছেন বুড়িগঙ্গায়? ওখানে যদি কোনো মানুষ পড়ে যায়, ও তো মানে গোসল করা দূরে থাক, ওখানে ডুব দিলে সে মারা যাবে। এত বিষাক্ত পানিতে ডুবে মরতে হবে না, মরে যাবে। তাহলে আপনি দেখেন ঢাকা মানে আপনার যত এই দেশে মানে ঢাকা শহরে যত নর্দমা আছে, এই নর্দমার পানি কোথায় যায় বলেন? আমরা তো নর্দমাতে পানি ফেলাচ্ছি, মলমূত্র ত্যাগ করতেছি, এগুলো কোথায় যাচ্ছে? সব যাচ্ছে বুড়িগঙ্গায়। পৃথিবীর কোনো একটা সভ্য রাষ্ট্র এটাকে মানতে পারবে না। কোনো একটা সব মিনিমাম সেন্স যাদের আছে, তারা আমাদের কি, আপনি যদি অন্য জায়গায় ওদের টেমস নদী, ওটা তো আমাদের বুড়িগঙ্গার কাছে শিশু, ওইটাকে তারা কি সুন্দর করে সাজাই গুছিয়ে রাখছে। শীতলক্ষার পানি নাকি বোতলে করে ব্রিটিশ আমলে ইংল্যান্ডে এটা বিক্রি হতো, এবং এখান থেকে নিয়ে যাওয়া হতো খাওয়ার উপযোগী হিসেবে। এটা আমি জানি না, আপনাকে খবর নিয়ে দেখতে হবে। আপনি ভাবেন, আপনি একটা নদী আছে, শীতলক্ষা নদী আছে, বুড়িগঙ্গা নদী আছে, এই নদীর পারে কোনো ছিল কিন্তু একসময় শীতলক্ষার পারে ওই যে রাজবংশী বলি না আমরা, ইন্দ্রমোহন রাজবংশী মানে এরা কিন্তু জেলে পাড়াই আছে, রাজবংশী পাড়া আছে। আমি ওখানে গিয়েছিলাম, আমি যখন রিপোর্টিং করতাম এক সময়, ওখানে আমি যে দেখছি
সারাদিন জেলে কি করছে, একটা মাছ পায় না, মাছই নাই। ওই পানিতে মাছ বাঁচবে কিভাবে? মাছ পাবেন না আপনি। তো এখন এই যে আমরা করেছি, একটা নদীকে আমরা হত্যা করেছি, আমরা প্রত্যেক নদীকে হত্যা, এগুলো উদ্ধার করেন না রে ভাই, এগুলো উদ্ধার করেন। খালের পানি যেটা বলতেছে, উনি যেটা বললেন খুব ভালো পয়েন্ট, যে খাল যে আপনি কাটবেন ভাই, পানিটা আসবে থেকে নির্ভর করতেছে বর্ষার পানি, যে বর্ষা পানি যে উপচে উঠবে সেই পানিটা তারা জমায় রাখবে, তারপর এটা হবে ওয়াটার বডি হিসেবে হ্যাঁ, ধরে তো রাখবে। ঠিক আছে, সেটা কতক্ষণ থাকবে? বর্ষার পরে যখন চৈত্র মাস আসবে না, অথবা যখন আসবে ওই রোদে ও পানি দেখবেন যে আপনার মানে 1/3 আছে আর বাকি সব না, উঠে এটা তো গেছে। একটা